আল্লাহ রাসূল তাতে বললেন পাপ মিটে যায় কিভাবে? সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এক। দুই, এই কাজ করলে এমন হয়ে যায় আশা বেখাইরিন ও মাতা বেখাইরিন, এখন তার মরে যাওয়া ভালো, এখন তার বেঁচে থাকা ভালো, এখন তার মরে যাওয়া ভালো, এখন তার বেঁচে থাকা ভালো। সুন্দর করে ওযু করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, সালাতের পরে তাসবিহ তাহলিল জিকির আজকার করলো, তাহলে তার পাপ মিটে গেল, মান বেড়ে গেল। এক। দুই, এখন তার মরে যাওয়া ভালো, এখন তার বেঁচে থাকা ভালো, এখন তার মরে যাওয়া ভালো, এখন তার বেঁচে থাকা ভালো। তিন, অমিন খাতিয়াতিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। তাহলে হজ কবুল হলে মানুষ নিষ্পাপ হয়। আর আরেকটা, পায়ে হেঁটে মসজিদে গেলে, সুন্দর করে ওযু করলে, সালাতের পরে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে লোকটা কি হয়ে যায়? নিষ্পাপ হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। আরেকটা, অসুখ বিসুখ হওয়ার পরেও যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে তার পাপ মিটে যায়, হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এক মিনিট, কামার, কামার বুঝেন তো, কর্মকার কামার, ওর হাপড়ে লোহা চাঁদি স্বর্ণ দিলে যখন লাল হয়ে যায় তখন ওর যে ময়লা খাত আছে ওগুলো ঝরে পড়ে। তো আল্লাহ রাসূল বলছেন এইগুলি যেমন আগুনের কারণে ময়লাগুলি ঝরে পড়ে, মানুষের গায়ে জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরে পড়ে। হাদিস বুখারী মুসলিম। মানুষ তো এখন বুঝতে চায় না, কালাবগি এত বিপজ্জনক রাস্তা, তবুও মাথা ব্যথা মানে সিঙ্গাপুর। দূর থেকে দূরে কোনো সমস্যা নেই, একটু ধৈর্যের পরিচয় দেন। জ্বর দু একদিন থাক না, গায়ে জ্বর থাকলে কি হবে বলেন তো? পাপ ঝরে যাবে। কেমন ভাবে মনে নেই? ওই যে লোহা পোড়ালে লোহার গায়ে থেকে যেমন ময়লাগুলো ঝরে, এই কথা আমি বলিনি, এর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিস বুখারী মুসলিম, মানে সন্দেহের কোনো সুযোগ নেই। যাহাই বলিতেছি তাহাই হইবে। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুমির ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢুকে না। এগুলি অসম্ভব, সম্ভব হয়ে যেতে পারে। আমি যে কথা বললাম বুখারী মুসলিম, কিয়ামত পর্যন্ত যদি মানুষ চেষ্টা করে তবে এতে সরিষা ঢোকাতে পারবে না, সন্দেহ আছে বলে। যা বলছি তাই থাকবে। মানুষের গায়ে জ্বর আসলে পাপ ঝরে যাবে। কামারের ভাটিতে লোহা দিলে যেভাবে মরিচা ঝরে যায়, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বলছিলাম যে হজ যত দামি ইবাদত হোক না কেন, হজ করলে আল্লাহ ফেরেশতাকে কি বলবেন? নেকি লিখে দাও, বাড়াও বাড়াও, আরো বাড়ো, 700 আরো করো, পালা করে দাও। কিন্তু কেউ যদি সিয়াম পালন করে তাহলে না। তখন আল্লাহ বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আর একটু বলে আমরা ধারাবাহিক আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। আবার বলছেন লা ইয়ালিজুর রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি ধরে। গাভীর বাট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। কথা মনে হয় আমরা খুব একটা ভালো বুঝতে পারিনি। বুঝেছি তো? গাভীর বান বুঝি তো? তো চাপ দিলে দুধ বের হয়, এখন আবার ভিতরে ঢোকান তো দেখি। আব্দুল কাদের জিলানীদের বাড়িতে ফকির এসেছে ভিক্ষা চাইতে। বগুড়া নগর মাদ্রাসাতে এক ডক্টর বক্তব্য দিচ্ছেন। বগুড়া নগর মাদ্রাসা, আলেম মাদ্রাসা। তো আব্দুল কাদের জিলানীর মা ভিক্ষা দিয়েছে। তো ফকির আব্দুল কাদের জিলানীর মাকে দেখে আকৃষ্ট হয়েছে। তো আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে এটা খারাপ মনে করেছে, হ্যাঁ তুমি আমার মাকে দেখে আকৃষ্ট হও মানে, তখন ও বাঘের আকৃতিতে বের হয়ে ফকিরকে মেরে দিয়েছে। মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বের হয়েছে। তো এখন বক্তব্য তুলে দিলেন। কেউ যদি একটু দাঁড়িয়ে বলতেন, হুজুর বাঘের আকৃতিতে তো বের হলেন, এখনো তো তার প্রসাবের সময় হয়নি, তখন ঢুকলেন কিভাবে? এইটা তো আর কেউ বললো না। বললে না হয় মৌলানা সাহেব কি করতেন বোঝা যেত।
হুজুরের বক্তব্য শুনলে আমার খুব কষ্ট হয়। আমি 90 সাল থেকে মাঠে আছি, 90 মানে 35 বছর চলছে, 90 সাল থেকে মাঠে আছি আমি। তো হুজুরের বক্তব্য শুনলে আমার মনে হয় যে শতকরা 95 জন বক্তা মিথ্যু, 98 জন মুফাসসির মিথ্যু। আমার বক্তৃতাগুলো মনে হয় পুথির গান। পুথির গান কি? 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এগুলো পুথির গান। 6 মাসের রাস্তা কয় দিনে গেল? 6 দিনে। কিভাবে হেঁটে গেল? ঘোড়ায় চড়ে হেঁটে গেল। কেমন কথা দেখেন, একটার সাথে আরেকটা মিথ্যা কথা। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। বলেন কিভাবে কেঁদে বলতে পারে? অথচ বক্তৃতা এইরকমই চলছে, ধর্ম এরকমই। মুকশেদুল মুমিনিন একটা ধর্ম নামাজ শিক্ষা বই আছে, ওতে একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। তো দেখে আমিও পড়ে দেখলাম কি আছে। তবে আমি বিবাহ শাদীর পরেই পড়েছি, আগে আমি এটা জানতামই না। তো পড়ে দেখছি লেখক বলছেন ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহু সামাদ। একবারে নগদ মিথ্যা কথা। শুধু মিথ্যা নয়, কোরআন মাজিদের সরাসরি বিপরীত। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাল। তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জমি। তোমরা তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সেখানে একটা কলম কিভাবে আপনাকে আঘাত করতে পারে, এটা ধর্ম নয়, বই পুস্তক তো এমনিতেই চলছে প্রায়। সম্মানিত দিনী ভাই।